এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। চলো আমি এখন ঝাড় দেবো। চলো এখন ঝাড় দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়পোছ করতে লেগে চলে এসেছি। ঘর ঝাড়ু মতো দিচ্ছি। কিছু কিছু মানুষের ময়লা দূর করতে না পারলেও ঘরের ময়লা একটু দূর করেই দিয়েছি। দেখো ঝাড় দিতে দিতে বাইরেটা আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আমি সিঁড়িটাও তার সাথে সাথে ঝাড় দিয়ে দিচ্ছি। সবাই আসা যাওয়া করে, প্রচুর নোংরা হয়, তো সেই জন্য সিঁড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো তারাও তোমাকে দেখাই, এই দেখো সিঁড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন ময়লা। বন্ধুরা, প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। দেখো আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি। ঘর ঝাড়ু মারার পরে ব্রাশ করে নিচ্ছি। এবার বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রোদ হালকা উঠেছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তাই দেখছিলাম জানলার বাইরে দিয়ে উঁকি মেরে। ছেলের জন্য এখন জলটা গরম করব, ছেলেকে খাওয়াবো। এটা ফ্ল্যাক্সে গরম করাই থাকে, তো ফ্ল্যাক্সটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য গরম থাকে না, ওই জন্য আমার আবার নতুন করে গরম করতে, হালকা একটু গরম করলেই হবে, ফুটনোই আছে। এখানে আমি ওকে দিয়েছি ছাতু, ও সকালে একটু ছাতু খাওয়াই ওকে এখন। তো ছাতুটা গোলানো হয়ে গেছে। গ্যাসটা অন করে এইদিকে হচ্ছে জলটা গরম বসিয়ে দেবো। ওর ফোটানো জল খাওয়াই, তো ওই জন্য ফোটানো জলটাই গরম বসাতে দিয়েছি। জলটা ফুটুক, তার মধ্যে আমি ছেলেকে খাইয়ে দিয়ে আসি। ছেলে হচ্ছে প্রথমবার খেতে চায় না, ও কিছু হচ্ছে যে কোনো কিছু ওকে আমি খেতে বসাবো তো ও খেতে চায় না, এরকম করে পরে ঠিক খেয়েই নেয়। দেখেছি, ও পরে ঠিক খেয়ে নেবে। ও খেতেই চায় না, একটুও খেতে চায় না, তারপরে ওকে আমার জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। খাওয়াতে গেলে যেন পুরো পৃথিবীকে মানে ও তোলপাড় করে দেয়, খেতেই চায় না একদম। আমি এদিকে গ্যাস অন করে দিয়েছি। সকালের জন্য একটু ডিম ভাজা করব। এখানে ডিম নিয়েছি দুটো, আর এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, আর একটু টমেটো দিয়েছিলাম। তো এগুলোকে কাটাকুটি করে দিচ্ছি। দেখো আমি পেঁয়াজ কুচাচ্ছিলাম, পেঁয়াজটা কুচানো হয়নি তো পেঁয়াজ কুচাচ্ছিলাম। এদিকে আমি লঙ্কাটাও কুচি করে নেব, লঙ্কাটাও কুচি করে নিচ্ছি। বন্ধুরা আগে কখনো কোনো সময় ভিডিও বানাইনি, তো প্রথমবার মানে কি বলবো, মানে ভয় লাগছে, মানে কি ভয়েস করব, কিভাবে এডিট করব, কি করব কিছুই বুঝতে পারছি না। তো যেটুকু পারছি আমি সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না। তোমরা প্লিজ দেখো, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলেই আমি এগোতে পারবো। তাহলে তোমাদের দেখো আমি এইদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো কুচিয়ে নিয়েছিলাম, আর আমি এর মধ্যে পরে একটা জিনিস অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে আমি ওটা হচ্ছে ডিম ভেজেছিলাম, এর মধ্যে একটুখানি আলু কুচিয়ে তারপরে দিয়েছিলাম। তো কড়াতে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দেখেছো তাওয়াটা কি গরম হয়ে গেছে, তো তেলটা আমি ছড়িয়ে নিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি।
দেখো আমি শুধু ভাবি সবাই কত রকমভাবে কত সুন্দর করে কথা বলে, কিন্তু আমি তো সেটা পারি না। কেমন করে বলবো, কী বলবো সেটুকুও জানি না। তাও একটু চেষ্টা করলাম। ডিমটা দিয়ে আমি একটু হালকা ঢেকে দিলাম, নাহলে ওই যে আলুটা দিয়েছিলাম, আলুটা এখন ফ্রিজে চলে এসেছে। ফ্রিজ খুলে দেখি মাছ ফ্রিজ থেকে বের করে এখন এটা হচ্ছে বেসিনে দেব। বেসিনে মাছটা একটু ভিজিয়ে রাখবো, নয়তো তার বরফ গলবে না। এদিকে হচ্ছে আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি এখন উল্টে দিচ্ছি ডিম ভাজাটা। এখন ডিম ভাজাটা একটু হালকা গ্যাসটা তখন বাড়িয়ে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না, ডিমটা হালকা হালকা একটু পুড়ে গেছে। এদিকে চলে আসলাম জামা কাপড় কাচার জন্য। জামা কাপড়গুলো কেচে নিতে হবে। ছেলের জামা কাপড় আছে, ছেলের আছে। ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওই জন্য এখন নিশ্চিন্তে কাজ করতে হচ্ছে। ছেলে যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারে না, ওই জন্য ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজে লেগে দেবো। ওকে আগে রেডি করিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে পরিপাটি করে তারপরে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমাদের এখানে স্কুল শুরু হয় 7-7:30 থেকে। তো ওই জন্য আমার সকাল সকাল উঠে, তবুও এখন ও তো ছোটো, ওই জন্য আমি ওকে 10টা থেকে স্কুলে পাঠাই, যেহেতু ও ছোটো স্কুলে যায়। আর তোমার বড়দের স্কুল এখানে তোমার 7:30 থেকে শুরু হয়ে যায়। তো আমাদের এখানে এই নিয়মটা। দেখো ডিম ভাজা হয়ে গেছে, তো আমি 2 ভাগ করে দিলাম, ওরা খেতে আসবে, ওদেরকে খেতে দিতে হবে। গ্যাসটা অফ করে দিলাম। এদিকে আমার ছেলে ডিম খাওয়ার জন্য জেদ করছিল, তো ডিম দিয়েছি। এখন বলছে মা জল 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 দেখো, তাই জল দিয়ে দিয়েছিলাম, ও একটু জল খাচ্ছিল। দেখো আজকে রান্নার জন্য আমি কি আলু নিয়েছি দেখো তোমাদের সবাই। এখানে হচ্ছে এটা চেনো তোমরা? কি এটা কি খেতে কেমন লাগে সবাই কমেন্ট করে বলো। এটা তোমরা কখনো কোনো সময় খেয়েছো কি না? এটাকে কি বলা হয় আমাদের এখানে এই আলুটাকে কি বলা হয় সেটা আমি পরে বলে দেবো একদিন। তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে বলো। আর দেখো বিট এনেছে, বিট ভাজা করব। বিট দিয়ে এই যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে বেগুন নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি মাছের তেল দিয়ে ভাজবো বলে। আর এখানে মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মাছের তেলটা দিয়ে বেগুন ভাজা করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে প্রেসার কুকারে আমি ওই যে আলুটা নিয়েছি ওটা আমি সিটি মারতে দিয়েছি, যাতে একটু ভাপিয়ে নিতে হয়। এদিকে আমি পুজো করতে চলে এসেছি। আমার পুজো দিচ্ছি আমি। জানি না কতটা কি বলতে পারছি, তো তোমরা একটু প্লিজ একটু মানিয়ে প্লিজ। আমি ঠিক করে কথাও বলতে জানি না, তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। দেখো আমি তো সবাই তো আর প্রথমে কিছু পারে না, সবাই শিখতেই শিখে, তো দেখে শিখবে। তো আমি কিছুই বলতে পারি না, ক্যামেরার সামনে কখনো কোনো দিন এভাবে আসিনি, যেহেতু আমি বড় ক্রিয়েটারও না, আর তেমন কিছুই পারি না। আমি কোনো কথার কীভাবে লাইন বি লাইন বলতে হয় সেটাও আমি জানি না। তো প্লিজ এদিকে আমি চলে আসলাম রান্নার জন্য। রান্নার আমি মাছ ভাজার জন্য মাছ দুটো এখন
তেলটা গরম করে কি মাছ ভাজছি। এটা হচ্ছে কাতলা মাছ। তোমরা কে কে কাতলা মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে কাতলা মাছ খেতে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, একটা হয়ে গেছে, আমি আর একটা ভেজে নিচ্ছি, সব উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আমার এখানে রান্না হয়ে গেছিলো মাছের তেল দিয়ে বেগুন ভাজা। এদিকে হচ্ছে ওই যে আলুটা ওই যে তোমাদের একটা সবজি দেখিয়েছিলাম, ওই সবজিটা দিয়ে তরকারি। আর এই যে বিট আর গাজর এখানে ভাজা হচ্ছে। তারপরে আমি একটু রেডি হয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। আজকে হচ্ছে লোকনাথ পুজো, তাই লোকনাথ পুজোতে পুজো দিতে যাচ্ছি, তাই জন্য রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। লোকনাথ পুজো হয়েছে অবশ্যই জানি। আমার ছেলে রেডি হয়ে গেছে, ছেলে সবাইকে বলেছি বাই বাই সবাইকে। দেখুন যাওয়ার সময় এত জোর বৃষ্টি নেমেছিল যে যেতেই পারছিলাম না, তারপরেও গেছি। দেখো তোমরা কি বৃষ্টি দেখতে পাচ্ছ? দেখো এটা ভিজতে না, তখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে যাচ্ছি। তার মধ্যে আমি আবার ফুলও কিনে নিয়েছিলাম, যেহেতু আমি বাড়ি থেকে কিছুই নিয়ে যাইনি, ওই জন্য ফুল নিয়েছিলাম। দেখো কি সুন্দর সুন্দর ফুল এখানে সাজিয়ে ওনারা বিক্রি করছিল, সুন্দর। মানে সঙ্গে সঙ্গে বানিয়েও দিচ্ছিল ফুল, গোলাপ ফুল কত রকমের, গোলাপি, সাদা, রেড। গোলাপ ফুল কার কার পছন্দ অবশ্যই জানি। দেখো আমরা পুজো দেওয়ার পরে, পুজোও দেওয়া হয়ে গেছিলো, তার মধ্যে আমরা একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম। দেখো মেঘে ভরা আকাশে, সমুদ্রের পাশেই মন্দিরটা ছিল, লোকনাথ ঠাকুর মন্দিরটা, দেখেছো। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেখো কী পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় পুরো জল জমে গেছে। বন্ধুরা এই জায়গাটা যদি কেউ চিনে থাকো প্লিজ কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কোথায়। দেখো কি সুন্দর দৃশ্য না? দেখো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে এসে তারপর চলে দিয়েছিলাম। দেখো বাড়ি থেকে চলে এখন দেখেছো আর কোনো বৃষ্টি নেই। দেখো চারিদিকে কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। মানে এইসব পরিবেশ, এরকম পরিবেশে তখন এত ভালো লাগে, তখন কী বলবো। দেখো কি সুন্দর, চারোদিকে রাস্তাঘাট ভেজা, খুব জোর বৃষ্টি হয়ে গেছিলো, তাই জন্য এখন আমি আছি আর কর্মশাইকে নিয়ে যাচ্ছি। দেখো বাড়িও চলে আসলাম, খুব কষ্ট হয়ে গেছিলো, ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ভিজে গেছি, দেখছো, আর ভিজেও গেছিলাম।